মানে কাউকে দেখে একটা কথা আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, বুঝলেন তো? ব্যাপারটা খানিকটা তাই, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। অনেক অভিযোগ, অনেক কিছু থাকবে, কিন্তু তারপরেও একটা সংসার যদি বসে যায় তাহলে এর থেকে ভালো কিন্তু কোনো কিছু হতে পারে না। কারণ এখানে কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ আছে, বাচ্চাটা কিন্তু কোনো দোষ করেনি, বাচ্চাটার অধিকার আছে মা বাবা দুজনকে পাওয়া। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন টিনুর মতো মেয়ে আবার যদি ফিরে আসে ফন্দীপের ওপর ফলস কেস। তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যিখান থেকে আর একটা প্রশ্ন তো গভীরভাবে উঠে আসছে যে ঠাম্মি কোথায়। মানে ওর লাইফ থেকে ঠাম্মি গায়েব হয়ে গেল হঠাৎ করে। ঠাম্মি মনে ধরুন ফ্যামিলি মেম্বার না, আমি এটাও যদি মেনে নিই যে বাড়ির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা অবশ্য করেই টিনকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো টিনুকে নিয়ে এই ভিডিওটা হতে চলেছে, তো অবশ্যই যারা যারা ভিডিও দেখতে ইচ্ছুক তারা চলে এসেছেন। আসলে কি জানেন, মেন যে ব্যাপারটা, আমরা যারা ভিডিওস করি ধরুন যে কোনো বড় বড় ব্লগারকে নিয়েই তো আমরা করি। আমরা ধরুন এরকম নয় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টস তুলে আমরা সারাদিনে 3-4টে করে ভিডিও করে দিচ্ছি, সেরকম নয়। কিন্তু আমরা মোটামুটি বড় ব্লগারকে নিয়ে ধরুন ভিডিও করছি, যেটা ঠিক সেটা দেখছি, পরিষ্কারভাবে ভদ্রভাবে আমরা বলার চেষ্টা করি এবং সেইভাবেই কিন্তু বলি, ঠিক আছে? কারণ আমরা সত্যি কথা পারবো না যে কয়েকজন ওই 3-4 জন ভিউয়ার্সকে জোগাড় করে অন্য যে ধরুন ভিডিও করছে, যার ভিডিও হয়তো মানুষজন দেখছে, ঠিক আছে, সবার ভিডিও তো আর ভিউয়ার্সরা দেখে না, না মানে ভিউয়ার্সরাই তো হচ্ছে জনতা জনার্দন বলে না, তারা তো বুঝিয়ে দেয় যে কার ভিডিও দেখার যোগ্য আর কার ভিডিও নয়। যেখানে ধরুন ভিডিও মানে হচ্ছে সারাদিনে 3-4টে করে ভিডিও হচ্ছে এবং সেটা আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশন তুলে হচ্ছে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন সেখানে ভিডিওর কি দম হবে। তার থেকে আমরা সারাদিনে ধরুন একটা কি বড় জোর দুটো, ঠিক আছে, একটা কি দুটো, কারণ আমরা তো আর শুধুমাত্র সারাদিন ওয়াইটি নিয়ে পড়ে থাকলে হবে না, ঠিক আছে? কাজকর্ম আছে, সব কিছু সন্তান আছে, সব কিছু ম্যানেজ করে তারপরে আমরা ভিডিও করি, ঠিক আছে? তো সেখানে আচ্ছা এই ঠিক আছে বলি, কালকে আমাকে একজন দিদি বলেছেন তুমি সবসময় ঠিক আছে বলো না। হ্যাঁ, আসলে এগুলো বহু বছরের অভ্যেস, তো একবারে তো এটা মানে বদলানো সম্ভব নয়, তবে ধীরে ধীরে চেষ্টা করব অবশ্যই, কারণ একটা কথার বারবার রিপিটেশন শুনতেও খারাপ লাগে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আমরা ভিডিও করছি, তো এই ভিডিওর মধ্যে আমরা ধরুন একটা ভিডিওর যেটা দেখছি টিনুর ভিডিওতে, সেটা আমরা যেটা মনে হচ্ছে আমাদের বলা যায় সেইটা আমরা বলছি, ঠিক আছে? এবং আমরা কিন্তু টিনুর প্রত্যেকটা কথা তুলে কিন্তু করে ভিডিও করছি না, ঠিক আছে? এখানে যেমন ধরুন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কাটাছেঁড়া হচ্ছে, তারা নাকি সবাই ফালতু, সবাই নাকি ছাগলের ফ্যামিলি, সবাই নাকি ভূতের ফ্যামিলি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? আমরা নাকি গল্প উপন্যাস এই সমস্ত লিখছি। তো আমার যেটা ধারণা তারা তাহলে কি লিখছে, তারা কি লিখছে ভগবানই জানে, ঠিক আছে? যাই হোক, আসলে কি বলুন তো, মানে কাউকে দেখে একটা কথা আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, বুঝলেন তো? ব্যাপারটা খানিকটা তাই, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আরে ভাই, নিজের কন্টেন্টের ওপর আমার মনে হয় ফোকাস করাটা অনেক বেটার। ওই কয়েকজন 5-8টা দর্শককে জোগাড় করে, ঠিক আছে, ওই তাদের নিয়েই বারবার করে রিপিটেশন হয়ে কমেন্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কদিন চলবে, তারপর আবার যেই কে সেই। আচ্ছা, তো যাই হোক, এসব ফালতু কথা ফালতু দিকে দেখে শুরু করা যাক আসল ভিডিও। টিনুর আজকের ভিডিওটা অবশ্যই দেখেছেন। আচ্ছা, টিনু তো নিশ্চয়ই কমেন্ট সেকশনটা পড়ছে টিনুর, হ্যাঁ? সেখানে প্রত্যেকে ওর মাকে নিয়ে বলছে যে তোমার মা জিন্স পরেছে, একটা ওই জগিং করে সেরকম একটা টি শার্ট, ওটা কি ওই ওর মায়ের বয়সের সাথে যাচ্ছে? মানে এটা অন্যরকম লাগছে না? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলেই যে সবসময় জিন্স পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজে পার্সোনালি 18 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, অবশ্যই আমি জিন্স পরি, সেটা অবশ্যই জায়গা বিশেষে, এবং ঠান্ডার সময়তে একটু আমরা বেশিই পরি বাইরে টাইরে গেলে। আমাদেরও মা বাবারা সব আসে, ঠিক আছে? এবার ধরুন তাদের যে বয়স, তারা কিন্তু এসে যদি এখানে ঠান্ডার জন্য বা যে কোনো কারণের জন্য তারা যদি সালোয়ার কামিজ ছেড়ে এখন জিন্স পরে, মানে অতটা কমফোর্টেবল ফিল করবে না, ঠিক আছে? যেটা হয় আর কি নর্মাল। তো একটা মানুষকে আমরা একটা পোশাকে দেখতে অভ্যস্ত, অবশ্যই জিন্স কোনো খারাপ পোশাক নয়, ঠিক আছে? জিন্সের ওপর যেটা টিনুর মা যদি একটা কুর্তি পরতো, তারপরে অনেক রকম টপ হয় সেগুলো, সেটা যদি পরতো খুব ভালো লাগতো, খুব সুন্দর লাগতো। এবং টিনু যে কালারের যে
জিন্সটা মানে যে টপটা পরেছিল ওইটা যদি ওর মা পরতো খুব সুন্দর লাগতো, কিন্তু জানি না উনি যে কালারটা পরেছেন ওইটা কিন্তু ওনাকে ঠিক মানাচ্ছে না। এটা আমি নয়, এটা মানে ম্যাক্সিমাম মানুষজন কিন্তু বলছেন। আর সেখানে ধরুন এতগুলো মানুষ যখন বলছে ভালো লাগছে না, তো ডেফিনেটলি নিশ্চয়ই ভালো লাগছে না, কিন্তু হতে পারে ওনার ভালো লাগছে সেজন্য উনি পড়েছেন। কিন্তু এত মানুষজন এত কিছু বলার পরও টিনু দেখলাম তার মায়ের ছবিটা ওই কোথায় গেছিল যেখানে আর কি মেলাতে, তো সেখানে ট্রেড ফেয়ারে, তো সেখানে একটা ওই ইন্ডিয়া গেট করেছে তার সামনে দাঁড়িয়ে ওরকম অবস্থায় কেন ছবিটা দিল ঠিক বোঝা যাচ্ছে না। ইনফ্যাক্ট শুধু তাই না, এখন দেখছি ওর মা বিভিন্ন রকমভাবে মানে ওনার মা যেন একটা নতুন জীবন শুরু করছে নতুনভাবে, এরকম একটা মনে হচ্ছে আর কি। নতুন জীবন মনে আবার অন্য কিছু ভাববে না, নতুন জীবন মানে একটুখানি হয় না যে একটুখানি এই বয়সে এসে একটুখানি নতুনভাবে শুরু করা, অন্যায় কিছু না, কিন্তু কথা হচ্ছে যে নিজের মেয়ের জীবনটা যদি উনি একটুখানি ঠিকঠাক সাজিয়ে দিতেন তাহলে বোধহয় অনেক বেটার হতো। প্রত্যেকটা ধরুন আজকে টিনুর যেভাবে ঘুরছে, ঠিক আছে, দিল্লিতে ধরুন আমি যদি ধরি যে দিল্লিতে সে থাকবে, যদিও দিল্লিতে এখন আছে কি না সেটা সন্দেহ, ঠিক আছে, কারণ একটা শর্টস কিন্তু দেখেছি ভেরি রিসেন্ট যেটা দিয়েছে শর্টসটা একদম লাস্টে, সেখানে যেটা দেখে মনে হলো যে ওটা বোধহয় ওর বাপের বাড়িতে তোলা শর্টসটা, এবার ওটা পুরনো হতে পারে, এখন সেটা তো কদিন পরেই বোঝা যাবে, ঠিক আছে। তো যে আসল ব্যাপারটা কি, কারণ এর আগেও আজকে যে টিনু ধরুন ওখানে গেছিল ট্রেড ফেয়ারে, সেখানে সব কিছু কমপ্লিট করে ফুড কোর্টে কিছু খাবার দাবার খেয়ে একটা জিনিস খুব ভালো লাগছে যেটা বলতেই হবে, সেটা হচ্ছে টিনু কিন্তু ভীষণ হিসেবি হয়েছে। ফার্স্ট টাইম টিনুকে আমরা দেখছি ভীষণভাবে হিসেবি হয়েছে, এবং ধরুন এই যে বিভিন্ন মেলাতে গেছে ও কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনেনি, যেটা কিন্তু ও যখন ওই ওর গ্রামের বাড়িতে থাকে সেখানে যখন ও বিভিন্ন মেলা বা হয়তো বাজারে যাচ্ছে সামান্য, সেখানে প্রচুর জিনিস কিনে ফেলে যেগুলো হয়তো ওর কোনো প্রয়োজন নেই, কিন্তু ও যে এই জিনিসটা বুঝেছে যে আমার এত দামি জিনিস কেনার কোনো প্রয়োজন নেই, আমার লাগবে না, ঠিক আছে। তো সেখানে কেন সেই জিনিসটা মানে কি নেব আমি, তো সেখানে দেখলাম মানে করেছে অনলি খাওয়া দাওয়া যেটুকু করেছে, করার পর তারপরে সেখান থেকে ব্যাক করেছে। আচ্ছা, মেট্রো করে ফিরলো, তারপরে এই আমি না একটা জিনিস যে ফ্ল্যাটে উঠছে, ফ্ল্যাটের বাইরে ফাইরেগুলো কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, হতে পারে যেগুলো আগে হয়েছিল সেগুলো যাতে না হয় সেই জন্যই হয়তো। তখন ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাটে যাওয়ার পর বললো যা কি গরম ফ্ল্যাটে, মানে বাইরেটা খুব ঠান্ডা, তো স্বাভাবিক ফ্ল্যাটের মধ্যে দরজা জানলা বন্ধ ছিল, এবং তারপরে হলো কি কিনেছে, তার মধ্যে দুটো জিনিস কিনেছে যেটা দেখালো 50 টাকা দামের, একটা হচ্ছে উইন্ডচাম যেটা ও বলতে পারছিল না, আর একটা হচ্ছে ড্রিম ক্যাচার। তো এর আগেও আমার মনে হলো যে দুটো ফ্ল্যাটও সাজিয়েছিল, সেখানেও প্রচুর কিন্তু জিনিস কিনেছিল, এবং কিছু কিছু জিনিস তো সেকেন্ড ফ্ল্যাটটা যখন ছাড়লো এমন কিছু কিছু জিনিস কিনেছিল যেগুলো খুলে আনতে পারিনি, যেমন ওই একটা মিরর ছিল যেটা দেওয়ালে চিপকোনো, তারপরে একটা ঘড়ি কিনেছিল যেগুলো পুরো একদম পুরো মানে বেকার, ঠিক আছে, কারণ খুব খারাপ লাগে, এগুলো তো খোলাও যায় না, কারণ ওগুলো যদি খুলতে হয় পুরো একদম দেওয়ালের পুট্টি সব উঠে চলে আসবে, যে বাড়ির মালিক আছে সে তো স্বাভাবিক করবে। তো এই ছিল টিনুর আজকের ভিডিও, মানে টিনুর ওই মেলাটা নিয়ে ট্রেড ফেয়ারটা নিয়ে দুটো পরপর ভিডিওস হয়ে গেল, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এইবারে টিনুর মালপত্র কোথায় গেল বলুন তো, মানে এত জায়গায় ঘোরাফেরা হচ্ছে, সব কিছু হচ্ছে, মালপত্রটা যে সেই আটকে পড়ে রইলো, তারপর মালপত্রটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মালপত্র কি আদৌ দিল্লিতে পৌঁছবে, নাকি মালপত্র আবার মানে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে চলে গেছে, নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোয়নি। তো এই যে ব্যাপারগুলো ধরুন যখন অডিয়েন্স, এরা তো ব্লগ করছে, এরা তো ধরুন কোনো রকম নাটক করছে না, কোনো সিরিয়াল করছে না, বা কোনো ডেলি সোপ করছে না, বা ধরুন কোনো মানে কি বলবো কোনো কিছু সিনেমা করছে না। তো সেক্ষেত্রে যখন এটা রিয়েল লাইফের ব্লগিংগুলো হয় তখন সেখানে যদি সত্যি জিনিসটা বলে দেওয়া হয় তাহলে কি খুব অসুবিধা হয়। আজকে ধরুন ওর মালপত্র কোথায় গেল কি হলো, এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষের কিন্তু প্রচুর কোশ্চেন আছে, প্রচুর দেখবেন কমেন্ট সেকশনে দিবারাত্র কিন্তু এগুলো চলতে থাকে। তো মানুষজন জিজ্ঞেস করে যে তোমার কি হলো, তোমার মালপত্র কোথায় গেল, তো সেই মানে মালপত্র কোথায় গেল সেই ব্যাপারটা কিন্তু বলছে না, নাকি টিনু স্ক্রিপ্ট লিখতে বসে গেছে বলুন তো, কারণ এর আগেও তো আমাদের স্ক্রিপ্ট প্রচুর লিখে আমাদেরকে শুনিয়েছে, কারণ ওটা লিখতেও তো একটু টাইম লাগে, তাই না। আমি ভাবি যদি একটুখানি এই যারা আছেন যদি একটু হেল্প করে দেন, কিছু ভিউয়ার্স ধরুন আছেন, তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা যদি একটু টিনুকে হেল্প করে দেন নেক্সট পার্টটা কি বলবে বা নেক্সট পার্টটা কি করবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে
এই যে ধরুন টিনু মালপত্রটা এখন আমাদের বললো না কিছু, মানে এরপরে এটা একটা সাসপেন্স, এরপরে আসতে চলেছে মালপত্র কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা। আমি ভাবছি যদি এইবারে ধরুন টিনুর প্রতি যারা এত বিশ্বাস, যত এত আস্থা এগুলো রেখেছে যে টিনু দিল্লিতে আছে বা দিল্লিতে টিনু থাকবে, এরপরে যদি বাই চান্স টিনু ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে তাহলে কিন্তু আর দেখতে হবে না, ঠিক আছে? কারণ তখন তো তাদের মুখ রক্ষা হবে না, তখন তাদের তো মুখ রক্ষা হবে না, তাদের যে কি অবস্থা হবে ভগবান জানে, ঠিক আছে? এখন তো ধরুন আমাদের কমেন্ট সেকশন নিয়ে তবু সারাদিনে 4টে থেকে 5টা ভিডিওস করতে পারছে, হ্যাঁ, টিনুকে এতটাই ভালোবাসে। আমরা তো সারাদিনে, যেটা আগেই বললাম, একটা কি বড় জোর 2টো, এর বেশি আমাদের ভিডিও করার টাইমও নেই আর কোনো ইচ্ছাও নেই। তো এবারে কথা হচ্ছে টিনুর এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু কেউ দেখতে পায় না। হ্যাঁ, আজকে ধরুন ওর মাকে মালপত্রটা যে সেই আটকে পড়ে রইলো, তারপর মালপত্রটা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মালপত্র কি আদৌ দিল্লিতে পৌঁছবে, নাকি মালপত্র আবার মানে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে চলে গেছে, নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোয়নি? তো এই যে ব্যাপারগুলো ধরুন যখন অডিয়েন্স, এরা তো ব্লগ করছে, এরা তো ধরুন কোনো রকম নাটক করছে না, কোনো সিরিয়াল করছে না, বা কোনো ডেলি সোপ করছে না, বা ধরুন কোনো মানে কি বলবো কোনো কিছু সিনেমা করছে না। তো সেক্ষেত্রে যখন এটা রিয়েল লাইফের ব্লগিংগুলো হয়, তখন সেখানে যদি সত্যি যিনি ওর মায়ের মানে চেহারার সঙ্গে গেলেও বয়সের সাথে যাচ্ছে না, ঠিক আছে? এবার আবার নিন্দুকেরা বলবে তোমরা তো, এরা তো জিন্স পরতে পারে না সেই জন্য বলে, ঠিক আছে? আজকালকার যুগে জিন্স পরে না এরকম মানুষজন খুব কমই আছে, ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে এইখানে যখন আমরা ভিডিওস করতে বসেছি, আমরা তো আর জিন্স টপ পরে বসবো না, একদম ফ্যাশন ট্যাশন করে বসবো না, ঠিক আছে? এখানে নর্মাল ভাই ঘরে কাজ করতে করতে হঠাৎ করে একটা ভিডিও করছি, তো সেরকম নর্মাল যেরকম থাকে সেরকমই বসবো, তাই না? তো সেখানে ওনার মাকে কিন্তু একদমই ভাল লাগছে না, টিনুর মাকে, সেটা টিনু বুঝতে পারছে। আমার মনে হয় এগুলো আসলে কি বলতো, বড় বড় যারা একটু ব্লগার হয় না, তারা চায় কন্ট্রোভার্সি হোক, সেটা টিনুও চায়, সেটা ফোনদীপও চায়, এটা অস্বীকার করা যাবে না। তো এরা চায় হচ্ছে একটু কন্ট্রোভার্সি হোক, কারণ এরা খুব ভালো করে জানে এদের নিয়ে যদি কন্ট্রোভার্সি না হয় তাহলে কিন্তু এদের ভিডিওতে ভিউজটা হবে না। এবং এদের দেখুন ভিউজের ওপর সব, ওরাও ভিডিও করছে ভিউজের জন্য, আমরাও ভিডিও করছি ভিউজের জন্য, ঠিক আছে? ভিউজের ওপর সব। তো সেক্ষেত্রে এই ভিউজটা যদি না হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এবার ধরুন টিনুর যে একটা মেলা নিয়ে, ট্রেড ফেয়ার নিয়ে যে পরপর 2টো ব্লগ ছিল, এই 2টো ব্লগের মধ্যে এখন দেখবেন এই যে বৃন্দাবনও ঘুরতে গেল বোধহয় 3-4টে ব্লগ করেছিল, তারপরে মেলাতে গেল 2টো ব্লগ করলো। তো এরপরে কোথায় যাবে কি করবে সেটা তো আমরা নেক্সট ভিডিওতে বুঝতেই পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যিখান থেকে আরেকটা প্রশ্ন তো গভীরভাবে উঠে আসছে যে ঠাম্মি কোথায়? মানে ওর লাইফ থেকে ঠাম্মি গায়েব হয়ে গেল হঠাৎ করে। ঠাম্মি মনে ধরুন ফ্যামিলি মেম্বার না, আমি এটাও যদি মেনে নিই যে বাড়ির যে এতদিন যে ওই দিল্লির যেখানে গেছে আর কি, যেখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেই দাদু ঠাম্মি কাকু না হয় পর, ঠিক আছে, তাদেরকে ভুলে গেছে বা তাদের সঙ্গে কিছু হয়েছে বা তারা হয়তো নেই, এটাও হতে পারে। কিন্তু ঠাম্মি, নিজের ঠাম্মি, যে ঠাম্মি প্রাণের মানুষ, যে ঠাম্মিকে টিনু এত শপিং করে দিয়েছিল, যে ঠাম্মির সঙ্গে টিনু গেল দিল্লির মতো জায়গাতে টিনু গেল, তো সেখানে ঠাম্মির কথা একবারও দর্শকদের সঙ্গে কেন শেয়ার করে না বলুন তো? এটা 2টো রিজন হতে পারে। একটা তো হতে পারে কি ঠাম্মির সঙ্গে সত্যিই ওর সম্পর্ক খারাপ হয়েছে, আর একটা হতে পারে এটাও একটা সাসপেন্স রাখছে, ঠিক আছে? চলো এইটা দেখার জন্য বা আমার ভিডিওতে এইটা দেখার জন্য তো মানুষজন দেখতে আসবে না, না হলে কি দেখবে বলুন? কারণ এখন তো ও সত্যি কথা বলতে আগে যেগুলো করেছে, ধরুন এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে যাওয়া, তারপরে বিয়ে বাড়ি যাওয়া, এগুলো তো আমরা সব দেখেছি, এগুলো তো ঘটেছে না, এগুলো তো আর আমরা সব স্ক্রিপ্ট লিখে গল্প লিখে তো বলছি না, আগে তো এগুলো ঘটেছে। ফোকলুর মতো একটা চরিত্র ধরুন এসেছে ওয়াইটিতে, এবং সেটা আমরা সমস্ত কিছু দেখেছি, এবং সে তো আবার সব কিছু ফাঁসও করে দিয়েছে ফোকলু, একদম ছবি থেকে শুরু করে সমস্ত কিছু একদম। তারপরে ওর তো যে হানিমুন যাকে বলে, যেটা ঠিক আছে অযোধ্যাতে যে গেছিলো, সে সব কিছু একদম ওয়াইটিতে একদম জলের মতো পরিষ্কার, এগুলো তো হয় আমরা বলছি না। তো এগুলো যখন ওয়াইটির মানুষজন দেখেছে, তাহলে এখন সেই মানুষজনকে আমার মনে হয় না কেউ অন্য কিছু পড়াতে পারবে, ঠিক আছে? কারণ একটা মানুষ কীরকম সেটা তার অডিয়েন্স অবশ্যই বুঝে যায়। টিনুর ক্ষেত্রে আমি তো বলবো টিনু অনেক বেশি লাকি যে ওকে কিন্তু কিছু মানুষজন, প্রত্যেক ভিউয়ার্স নয়, কিছু ভিউয়ার্স কিন্তু ওকে সত্যি ভালোবাসে, আর কিছু ভিউয়ার্স থাকে যারা নিজেদের ফ্রাস্ট্রেশনটাকে টিনুর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু ঝাড়ে, ঠিক আছে? কারণ এরকমও আমি শুনছি যে ওখানে নাকি যারা ভালো কেউ কমেন্টস করেছে, হয়তো টিনুকে দেখেছে এবং সে হয়তো গিয়ে সেটা বলেছে, বা টিনুর হয়তো অ্যাড্রেস জানতে চেয়েছে, তাকে রীতিমতো ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও আমি শুনলাম। তো যাই হোক, সেগুলোর জন্য তারা কিন্তু টিনুর অ্যাকচুয়ালি ভালো চায় না। এই যে ধরুন এত মানে দেখছি আর কি, তো তারা কিন্তু টিনুর ভালো চায় না, তারা
অ্যাকচুয়ালি সারাদিনে 3-4টে করে ভিডিও করবে, মনিটাইজেশন অন করে, তারা শুধুমাত্র নিজেরটা বুঝবে, ঠিক আছে? টিনুর ভালো যারা প্রকৃতপক্ষে চাইবে না, তাহলে তারা শুভচিন্তক হবে। এই যে একটা জিনিস আমিও দেখবেন মাঝখানে ভিডিওতে বলতাম যে টিনু আর ফোনদীপ যেন এক হয়ে যায়। আমিও দেখবেন আগে বলতাম এবং এখনও বলবো আমি, কারণ আমার মনে হয় অনেকেই চায় টিনু ফোনদীপ যেন এক হয়ে যায়, একটা সংসার যেন বসে যায়। হ্যাঁ, ফোনদীপ হয়তো বলেছে যে না আমি আর চাই না ওকে, টিনুকে, সেটা অবশ্যই ওদের ব্যাপার, ওদের ডিসিশন। কিন্তু যেমন ওরা যদি ডিভোর্স কেস যেহেতু হয়েছে, সেখানে অবশ্যই একটা মিডিয়েশন প্রসেস হবে এবং সেই মিডিয়েশনে কিন্তু মহামান্য যে জাজ থাকবেন, বিচারপতি ধরুন, তিনি কিন্তু অবশ্যই চাইবেন যে একটা সংসার মানে আবার নতুন করে বসে যাক। অনেক ভুলভ্রান্তি, অনেক অভিযোগ, অনেক কিছু থাকবে, কিন্তু তারপরেও একটা সংসার যদি বসে যায় তাহলে এর থেকে ভালো কিন্তু কোনো কিছু হতে পারে না। কারণ এখানে কিন্তু একটা বাচ্চার ভবিষ্যৎ আছে, বাচ্চাটা কিন্তু কোনো দোষ করেনি, বাচ্চাটার অধিকার আছে মা বাবা দুজনকে পাওয়া। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন টিনুর মতো মেয়ে আবার যদি ফিরে আসে ফোনদীপের ওপর ফলস কেস দিতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে টিনুকেও বদলাতে হবে, ফোনদীপকেও অবশ্যই কিছুটা বদলাতে হবে, ঠিক আছে? কারণ একদম এদের দুজনেই একদম পুরো মানে নির্দোষ সেটা তো বলা যাবে না, দুজনেরই কিছু না কিছু দোষ আছে। টিনুর এটা পাল্লাটা অবশ্যই ভারী, টিনু যেটা করেছে সেটা হয়তো কারুর পক্ষেই মেনে নেওয়াটা কিন্তু কখনোই সম্ভব নয়, ঠিক আছে? কারণ ও পুরো ওপেনলি, এবং সেই মুহূর্তে তো আমরা সবই দেখেছি, ওর যে তেবার ছিল, ঠিক আছে, ওর যে একদম একটা ব্যাপার ছিল, বাপরে কিতনে আদমি থে। আজকে হয়তো ও সেই বিষয়টা নেই, এবং আজ যখন ভিডিওর লাস্টের দিকে ও যখন কথা বলছিল, ভীষণ আস্তে আস্তে কথা বলছিল, মেবি হতে পারে ওর মা পাশে ঘুমোচ্ছে, এটার জন্য হতে পারে। আবার অন্য তোর রুমও ছিল, সেখানে গিয়েও কিন্তু অডিয়েন্সদের সঙ্গে কথা বলতে পারতো, কিন্তু না, ও কিন্তু ওই রুমেই কথা বলছিল। এখন কিন্তু ওকে অনেকটা আমরা কাম অ্যান্ড কোয়াইট দেখছি, অনেকটা আমরা মানে কি বলবো, আগের টিনুকে কিন্তু দেখছি না, কিছুটা চেঞ্জ অবশ্যই দেখছি। যেটা চেঞ্জ দেখছি সেটা তো অবশ্যই বলতে হবে, কিছুটা চেঞ্জ অবশ্যই দেখছি, এবং আমি চাইবো যে এরকমই চেঞ্জ যেন ওর মধ্যে হয় এবং ও যেন খুব ভালো থাকে, নিজের ভালোটা যেন বোঝে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ও যখন গ্রামের বাড়িতে ছিল, ওর বাপের বাড়িতে ছিল, যেভাবে ও টাকা পয়সা ওড়াতো, ঠিক আছে, টাকা পয়সা খরচ করতো, সেটা আমরা সকলে দেখেছি। এবং ওই টাকা পয়সা খরচ করলে ওর ভবিষ্যতের জন্য কিন্তু একটা সঞ্চয় ভীষণভাবে প্রয়োজন, এবং সেটা যেভাবে হোক, কারণ টাকা আসছে, টাকাটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম করলে কিন্তু চলবে না। একটা ব্যাংকে কোথাও একটা গচ্ছিত অর্থ ওকে রাখতে হবে, কারণ সারা জীবন কিন্তু ওয়াইটি থাকবে না, সারা জীবন কিন্তু ইউটিউব থেকে ও আর্নিং করতে পারবে না, বা ওর প্রমোশনাল ভিডিওসও কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে ওর ভবিষ্যতের জন্য ওকে কিন্তু একটা সঞ্চয় করে রাখতে হবে। এই ম্যান্ডি একবার বলছিল, মানে মন্দিরা, যে আমরা ভবিষ্যতের জন্য বেশ কিছু টাকা আমরা সঞ্চয় করে রেখেছি, যখন ইউটিউব থাকবে না, যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, আমাদের তখন কাজে লাগবে। এই যে জিনিসটা না, তো এরকমই সেম কিন্তু টিনুকে করতে হবে, ঠিক আছে? কারণ এটা আমি আবার বলবো যে ভবিষ্যৎ কেউ জানে না ভবিষ্যতে কার কি হতে চলেছে, কিন্তু টিনুর যে পাস্টটা আছে, সেই পাস্টের পর কিন্তু ও হয়তো ও জীবনসঙ্গী ওর আসতে হয়তো লেট হবে, বা নাও আসতে পারে, বা হয়তো ও যে জীবনে যে এক্সপিরিয়েন্সগুলো করেছে, কারণ নিজে মুখ ফুটে বলেছে একবার যে আমার এখন লাইফে কাউকে চাই না। তো সেইটাতে যদিও একদম করতে চায় যে ওর লাইফে কাউকে চায় না, তাহলে কিন্তু একমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে ওর কাছে টাকা। তো সেই টাকাটা কিন্তু অবশ্যই ওকে কোথাও সঞ্চিত রাখতে হবে। টাকা আসছে, টাকা উড়িয়ে দিলাম খেয়ে বা জিনিসপত্র কিনে, সেটা করলে চলবে না। তো সেটা অবশ্যই ওর ব্যাপার, কারণ ওর লাইফেও এত মিথ্যে কথা বলেছে, এত মিথ্যে কথা বলছে, যার জন্য কিন্তু মানুষজন ওর প্রতি পুরোপুরি ভরসা করতে পারছে না। এবং ওর যখন ওই যে ভিডিওসগুলো দিয়েছে, যেখানে ধরুন ওই ট্রেড ফেয়ারে গেছে এবং সেটা বাসি ভিডিওস ছিল, সেখানেও কিন্তু মানুষজন বলেছে যে তুমি কেন বাসি ভিডিও দিচ্ছ। কারণ সত্যি এই টাইমটা তাহলে টিনু কোথায়? এই টাইমটা কি টিনু ওয়েস্ট বেঙ্গলে আছে, নাকি টিনু দিল্লিতে আছে? যার জন্য দিল্লিতে যদি থাকে তাহলে দিল্লির ডেলি লাইফও শেয়ার করতেই পারে, কোনো অসুবিধা তো নেই। কারণ দিল্লির ডেলি লাইফটা শেয়ার করাও তো একটা ব্যাপার, মানুষজন দেখবে, ভিডিওতে ভিউজ দেবে। ঠিক যেমন ও যখন প্রথমে ফ্ল্যাট নিয়েছিল, সেখানে কিন্তু মানুষজন ওকে যথেষ্ট ভিউজ দিচ্ছিল, কারণ ফ্ল্যাট পরিষ্কার করা, কাজকর্ম করা, রান্না করা, খুব স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে জীবনযাত্রা অনেকটাই আলাদা হয়। তো সেক্ষেত্রে সেই জীবনযাত্রাটাকে যদি ও দেখায়, এবং ওর ক্ষেত্রে কি ও একটা একা মেয়ে কীভাবে কী করছে সেইটা যদি ও দেখায়, মানুষজন কিন্তু অনেক বেশি ভিউজ ওকে দেবে। তো সেইটা যদি ও করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ওর ভিউজটা অনেক বেশি আসবে। এই ট্রেড ফেয়ারে গেছে, এটাতে যত না ভিউজ আসবে, কিন্তু ও যদি দিল্লিতে থাকে, দিল্লির জীবনযাত্রা যদি ও দেখায়,
সেখানে কিন্তু অনেক বেশি ভিউজ আসবে। তো দেখা যাক ওর মালপত্র কবে দিল্লিতে পৌঁছয় এবং দিল্লি ও এখন কোথায় আছে সেটা তো অবশ্যই যত ভিডিও ব্লগ আসবে তত আমরা জানতে পারবো, তাই না? তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখবেন এই ভিডিও নিয়েও হয়তো মানে 5-6টা ভিডিও নেমে যাবে, ঠিক আছে? তো যাক, আমরাও তো ধরুন কারুর কাজে আসছি না, এটা কি কম বলুন তো? ঠিক আছে, মানে আমাদেরও ভিডিওস নিয়ে, আমাদেরও ভিডিওর কমেন্ট সেকশন নিয়ে যদি আরও 3-4টে ভিডিও হয়, এরকম বেশ মানে স্তরে স্তরে হচ্ছে, ভালো লাগছে কিন্তু বেশ, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কাছে ফ্রিতে পাবলিসিটি কে না চায় বলুন তো, তাই না? পাবলিসিটি যত হবে তত একদম বাপরে বিশাল ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার।